আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমার একটা মিনি মিনি পাওয়ার সাপ্লাই অথবা মিনি ল্যাব, যেটা বলে পাওয়ার সাপ্লাই ল্যাব, ওইটা তৈরি করছি। এটি খুব একটি ভালো একটি আপনার পাওয়ার সাপ্লাই। এটির মাধ্যমে আপনি যে কোনো ধরনের কিছু কম্পোনেন্ট টেস্ট করতে পারবেন, মোবাইল চার্জিং করতে পারবেন, 65 যেটা থেকে আপনি 65 ওয়াট আউটপুট নিতে পারবেন। এবং এখনও এটা রেডি হয় নাই, মানে বাট অলমোস্ট রেডি, এটা অলমোস্ট ডান। এখানে জাস্ট এটাকে মাউন্ট করা বাকি। এরপরে আপনি ইউপিএস অথবা যদি ক্যামেরা ওইগুলোর জন্য চান, শুধুমাত্র ওইগুলো ব্যবহার করতে পারবেন। এদিকে আপনি দেখতে পাচ্ছেন দুইটা 12 ভোল্ট আউটপুট এবং একটা 9 ভোল্ট এবং একটা ইউএসবি, যেটাতে ক্যামেরা বা অন্যান্য কম্পোনেন্ট চালাতে পারবেন। আর এইগুলো সামনেগুলো দিয়েও চালাতে পারবেন, মোবাইলে চার্জ দেওয়া যাবে। এবং এটার ক্ষেত্রে আপনি একটা কুলিং ফ্যান পাবেন, যখন চার্জিং হবে অটোমেটিক এটা রান করতে থাকবে। এবং এর সাথে আপনি চাইলে অনেক কিছু অ্যাড করতে পারেন, এবং অনেক কিছু অ্যাড করলে আপনার কস্ট বাড়বে, এবং অ্যাড না করলেও সমস্যা নেই। এবং এখানে একটা ইউএসবি হবে এবং এখানে একটা সুইচ হবে, আমি এইটা অ্যাড করে দিব, সমস্যা নেই। এবং আপনাদেরটা একদম নিউ ফ্রেশ, একদম সব কিছু হবে একদম সব মাপে। এটা ফার্স্ট বিল্ড, তো এই জন্য একটু মানে অতটা ভালো হয় না আর কি, স্মার্ট, বাট কাজ ভালো। তো এখানে ব্যাটারিটা আসি, ব্যাটারি আপনি আপনার ইচ্ছা মতো, আপনি যদি বলেন আমি 1S নিব, 1S আমরা বানাই দিব, অথবা 2S বলে 2S, 3S বলে 3S। তো এটা আপনার উপরে নির্ভর করবে। এবং এরপর আসি ব্যাটারি এখানে টোটাল আপনি ব্যাটারি ইউজ করতে পারবেন 24টা অথবা 22টা মতো ব্যাটারি ইউজ করা যাবে। তো ওই অনুযায়ী আপনি যেইটা বলবেন ওইটা বানানো হবে আর কি, ওই মানে 1S 2S 3S মাধ্যমে ভালোভাবে। তো এবার এটার সক্ষমতাটা বলি। এটা আপনার সর্বোচ্চ 10 এম্পিয়ার, 10 এম্পিয়ারটা সেফ, এই জন্য আমরা 10 এম্পিয়ার রাখতেছি। 12 ভোল্টে আপনি 10 এম্পিয়ার নিতে পারবেন ইজিলি, এটা সমস্যা নেই। 12 ভোল্টে 10 এম্পিয়ার এটা কাজ করবে। এবং পরবর্তীতে আপনার এখানে যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছে সেগুলো বলে দেবো। একদম সবচাইতে হাই কোয়ালিটি যেগুলো আছে ওইগুলা বাক কনভার্টার, ওইগুলো সব ইউজ করা হয়েছে। এবং যদি 1S 2S ইউজ করেন ওই ক্ষেত্রে বুস্ট কনভার্টার লাগবে, তাহলে ওই সময় ভালো একটা বুস্ট কনভার্টার লাগবে, সমস্যা নয়, ওইটাও এখানে ইনক্লাউড আছে। এবং আমি এর আগে ভিডিওতে দেখাইছি যে আমার এগুলার যে পুরাটা একটা বড়তে কীভাবে বানানো হয়। তো আপনারা এটা দেখতে পারবেন। এইটার মধ্যে আরও বড় বড় একটা আছে, ওইটার ভিডিও আমি দিয়ে দিয়েছি। বড় যেটা আছে ওইটাতে আরও বেশি হিউজফুল ব্যাকআপ পাবেন, যেটা 1,20,000 এমএসে। আর এটার এমএসটা আপনি আপনার নিজের মতো করে নিতে পারবেন। মনে করেন আপনি যদি চান 2000 এমএসের ব্যাটারি ইউজ করতে, তাহলে আপনি হিসাব করবেন 2000 ইন্টু 22, তাহলে কত এমএস পাবেন। ওই রকম হিসাবে আপনার এমএইচ অনুযায়ী আর কি, 2500 এমএইচের আছে, 3000 এমএইচের আছে। তো আপনার সুবিধার্থে আপনার বাজেট অনুযায়ী ওই রকমভাবে একটা মিনি নিতে পারবেন। এবং এদিক দিয়ে আপনি ইনপুটের চার্জিংয়ের জন্য টাইপ সি পেয়ে যাবেন। এবং এমনিতে নর্মাল যেগুলো আমরা মাউন্ট ইউজ করি ওগুলো ডিসি, ওইটা পেয়ে যাবেন। তো এটাই আর কি, আপনারা চাইলে এখানে আপনাদের নিজের মতো কাস্টমাইজ করে অনেক কিছু নিতে পারবেন নিজেদের ইচ্ছা মতো, যেরকম লাগে। অথবা আপনারা যদি কিছু কাস্টমাইজ করতে চান ওই ক্ষেত্রেও সব করা যাবে আর কি। আর এটার একটা বেস্ট ফিউচারটা বলি, এখানে সিস্টেমটা হলো আপনি যদি চান এইগুলো সব ডাইরেক্টলি টেস্ট করতে, মানে কারেন্ট যদি আসে অটোমেটিক, মনে করে আপনি মোবাইল চার্জে দিয়েছেন, তো কারেন্ট আসলে কী হবে, যে ব্যাটারিটা চার্জে চলে যাবে, ওইখান থেকে কোনো ধরনের পাওয়ার কনজিউম করবে না, এবং ডাইরেক্ট আপনার পাওয়ার ব্যাঙ্কটা ওই ওই আপনার কারেন্ট থেকে, এসি থেকে কি চার্জ হবে। এর পরবর্তীতে আবার ওই যদি কারেন্ট চলে যায় অটোমেটিক ব্যাটারি থেকে চার্জ হবে, কোনো সমস্যা নেই। এবং এটার সাথে আপনার চার্জারও পাবেন, যদি আপনি ইনক্লাউড করতে চান আপনার কাছে থাকলে সমস্যা নেই। আর এটার চার্জার রিকোয়ারটা হবে যে আপনার মিনিমাম 12 ভোল্ট 2 এম্পিয়ার থেকে 12 ভোল্ট 5 এম্পিয়ার পর্যন্ত একটা চার্জার লাগবে, যেটা থেকে আপনি চার্জ দিবেন, তাহলে ওই ক্ষেত্রে আপনার ব্যাটার হয় আর কি। তো ধন্যবাদ, এবং জানাবেন আপনাদের মতামত কেমন লাগলো এটি।